হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবলাভ স্পিড। আজকে আমি তোমাদের সাথে আবারও একটা রান্না শেয়ার করছি। তো সবাই চিলি পনির বা সয়া চিলি সবাই খেয়েছো, কিন্তু সয়া চিলি পনির আজকে আমি বানাচ্ছি। অনেকে হয়তো বানিয়েছো, এই রেসিপিটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করলাম। এসো তাহলে দেখে নেওয়া যাক। আমি ফার্স্টে পনিরটা কেটে নেব। এবারে আমি পনির আর এই যে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে ভালো করে জলটা চিপিয়ে নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে ম্যারিনেশন করব। প্রথমে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো একটু করে। তারপরে খুব অল্প পরিমাণে হলুদটা দেব, বেশি হলুদ দেব না। পনিরে বেশি হলুদ ভালো লাগে না, চিলি পনিরে হলুদের অতটা প্রয়োজন হয়ও না। তারপর আমি এখানে দেবো ম্যাগি মশলা। এইদিকে দেখো আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি করে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। আর তোমরা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও দিতে পারো, আমার কাছে ছিল না। আর এখানে আমি একটু রসুন আর পেঁয়াজ গ্রেট করে রেখেছি, এটা আমি এর মধ্যে মাখবো। খুব সুন্দর একটা আলাদাই ফ্লেভার আসবে। এবার আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এবার দুটোকেই খুব হালকাভাবে মেখে নেব। এখানে তোমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, আমার মেয়েগুলো ঝাল বেশি খেতে চায় না। আর যেহেতু আমি কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, সেই জন্য আমি খুব বেশি গোলমরিচ বা ঝাল কোনোটাই দেবো না। শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা খাই না, সেই জন্য আমি এখানে অ্যাড করলামও না, পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই করব। এবার এটা আমি 5 থেকে 10 মিনিট এরকম ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণ আরও যে কাজগুলো আছে করে নিই, ফিরে আসছি 10 মিনিট পর। টাটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দিচ্ছি কড়াইয়ে। আমি পুরোটা সর্ষের তেলেই করব। প্রথমে সয়াবিনটা আর পনিরটা ভেজে নেব।
ভালো করে গরম করতে হবে, নাহলে পনিরগুলো পুরো ভেঙে যাবে। কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আমি তেলটাতে সামান্য নুন দেবো যাতে পনিরগুলো কড়াইয়ে না লাগে। দেখো খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছাড়বো। গ্যাসটা লো করে দেবো একদম। একবারে সবগুলো ভাজবো না, কারণ ভেঙে যেতে পারে, তাহলে অল্প অল্প করেই ভাজবো। গ্যাসটা এবার লো টু মিডিয়ামে করে দেবো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে খুব সুন্দর করে। এবার আমি সয়াবিনগুলো ছেড়ে দেব। সয়াবিনগুলো সব একবারেই ভেজে নেব, অসুবিধা নেই। এবার ভালোভাবে সয়াবিনগুলো ভাজা হোক। আমার সয়াবিনটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি করে। এবারে কড়াইয়ে দেবো তেল। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে সসের পিউরিটা বানিয়ে নিই। এটা হচ্ছে সয়া সস। সয়া সস দেবো 1 চামচ, 1 থেকে 1.5 চামচ দেব, কারণ জিনিসগুলো আছে একটু বেশি। এরপর দেব এটা ভিনিগার। ভিনিগার দেবো 2 চামচ। এরপর দেবো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দেবো বন্ধুরা, 3 চামচ দেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে,
ফার্স্টে আমি দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আগে দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর লঙ্কাগুলো দেবো, তারপরে দেবো পেঁয়াজের পাপড়ি, আগে এগুলো একটু ভাজা হোক, তারপরে এই দুটো দেবো। ফ্লেমটা একদম লোই রাখবো। আর এখানে আরেকটা সস বাকি আছে, রেড চিলি সসটা, এটা হাফ চামচ দেবো। হয়ে গেল আমার সস। এটাও সয়া সসই হবে। এটা তো ভালো করে মিক্স করে নেবো। এটা সস হয়ে গেছে রেডি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজা করবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জের অপেক্ষা করছি। হ্যালো, কেমন আছে আপনারা? আমরা চিলি পনির সয়াবিন খেতে চলেছি, কেমন লাগে? এবারে বন্ধুরা আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু ভাজা হোক, তারপরে লাস্টে টমেটোটা দেবো। এখানে আমি একটু বিট নুন দেবো। আমি এখানে 1 চামচ মতন বিট নুন দিচ্ছি। আর হাফ টিস্পুন দিচ্ছি এই সাদা নুন। এবার টমেটোটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই সবজিগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে রসুন পেঁয়াজ অল্প বাটা আছে ওটা দিচ্ছি। এটা অনেকেই দেয় না, আমি দিচ্ছি কারণ যেহেতু আমি এর মধ্যে সয়াবিনটাও দিয়েছি, তাই জন্য একটু রসুন পেঁয়াজ দিচ্ছি। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে সসটা অ্যাড করব। দেখতে কেমন লাগছে কমেন্ট করো।
এটা আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো, আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি সসটা দিয়ে দেবো। সসের বাকিটা ধুয়ে একটু জল দেবো। এখানে ফ্লেমটাকে একটু হাই করে দেব। আগে দেব সয়াবিনগুলো। এবারে আমি পনিরগুলো দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এটা একটুখানি হোক। এবার আমি এই জলটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলবো। খুব বেশি কর্নফ্লাওয়ার দেব না, দেড় চামচই দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব, লাম্পসগুলো থাকলে ভালো লাগবে না মুখে পড়লে। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। ফ্লেমটাকে একটু হাই করব। আর একটু এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ফাইনাল লুক দেখাচ্ছি একটু পরে। মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকনাটা খুলি, দেখি কি পজিশনে এসছে এটা। হচ্ছে আমি একটু গ্রেভি গ্রেভি রাখলাম, এটা একদম ড্রাইটা ভালো লাগবে না, দেখতে খুবই ভালো হয়েছে। আমি একটুখানি আমার বরকে দেবো টেস্ট করতে, রিভিউটা দিক কেমন হয়েছে, নুন ঝাল মিষ্টি। আমার পুতিদের খেয়ে বলুক কেমন হয়েছে। যেটা সত্যি সেটাই বলতে বলুন। হ্যাঁ, এবার বুঝা করো। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। সেটা তোমার বলার অপেক্ষা নেই, আমি এমনিও বলি। জুট এটা এরকম খেলে ভালো লাগবে, এটার সঙ্গে বাদ দাও। হেভি হয়েছে বন্ধুরা, আমি পাস করে গেছি একদম 10/10। এবারে ও যখন বলে দিয়েছে ভালো হয়েছে, তাহলে বাড়ির সবাই ভালোই বলবে। চলো এবারে স্টপ করি, গ্যাসটা আমি বন্ধ করে দিই, এবারে শুকিয়ে যাবে নাহলে। টাটা।